লবণ ও সরিষা দিয়ে একটি আমল করলে জিন 100 হাত দূরে থাকবে, বদ জিন আপনার ঘরে বসবাস করতে পারবে না, আপনার ঘর থেকে দূরে চলে যাবে। বর্তমানে জিন জাতি আছে, এটা অনেকে বিশ্বাস করে না। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান যারা আছে, সায়েন্স যারা, এরা জিন জাতি বিশ্বাস করে না। জিন জাতি বিশ্বাস না করলে তাদের ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল জিন। সুতরাং জিন বলতে কিছু একটা আছে যাদেরকে আমরা দেখতে পাই না, অদৃশ্য। এটা চিকিৎসা বিজ্ঞান বলে মানসিক ভারসাম্যহীনতা। যদি কাউকে জিনে আসর করে অথবা কাউকে যদি গায়ের উপরে ভর করে, তখন তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা। তবে অবশ্যই অনেক মুসলমানরা আছে, তারাও জিন জাতি বিশ্বাস করে না। বিশ্বাস না করে তাদের ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতির ব্যাপারেও কিন্তু তাদের ইবাদত করতে হবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খোলেন, 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I have created the human and the jinn people to worship only me. আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং জিন জাতি আছে, এটা বিশ্বাস করতে হবে। এবং আমরা এই জিন জাতি থেকে কিভাবে বাঁচবো, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু ফর্মুলাও দিয়ে দিয়েছেন। জিনরা সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 9, 10, 11, 12, 13 নম্বর লাইন, সূরা বাকারা 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াত হচ্ছে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। শয়তান এই আয়াতকে ভয় পায়। জিনের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এই আয়াতুল কুরসি। আপনি আপনার ঘরের ভিতরে যদি কোনো জিনের আশ পান, অথবা যদি বুঝতে পারেন যে আপনার ঘরে জিন আছে, রাতের বেলা কোনো শব্দ পাচ্ছেন, অথবা রাতের বেলা কোনো রক্তের ফোঁটা, সকালবেলা উঠে দেখেন আপনার ঘরে কয়েকটা রক্তের ফোঁটা আছে, অথবা রাতের বেলা ঘুমানোর সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এবং আজে বাজে স্বপ্ন দেখেন, এরকম কিছু আলামত যদি আপনার ঘরে থাকে, তাহলে ওই ঘরের ভিতরে আপনি লবণের ভিতরে, লবণ একটা গ্লাসে পানি নেবেন, তারপরে কিছু লবণ সেখানে দিবেন, তারপরে আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ফাতিহা একবার, এটা পরে পানিতে ফু দিবেন। ওই পানিটা দিয়ে আপনি, গ্লাসের পানিটা আপনি একটা বালতিতে দিয়ে, ওই পানিটা দিয়ে আপনি আপনার ঘরটাকে মুছে দিবেন, ঘরটাকে ধৌত করে ফেলবেন। দেখবেন জিন আপনার ঘরের 100 হাত দূরে থাকবে, আপনার ঘরে কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে সরিষা। সরিষা হচ্ছে, এটার ভিতরে এমন কিছু আছে যেটার মাধ্যমে জিনটা কোনো সমস্যা করতে পারে না, জিনটা দূরে থাকে। এই সরিষাটা আপনি আপনার বালিশের ভিতরে কিছু সরিষা দিয়ে রাখতে পারেন, যার কারণে আয়াতুল কুরসি এবং চারকোল এবং সূরা ফাতিহা পড়ে ওই সরিষা ফু দিয়ে ওইটা আপনার বালিশের ভিতরে, যে তুলাগুলো আছে তুলার সাথে আপনি কিছু সরিষা আপনার বালিশের ভিতরে দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আপনার বেডরুমে কখনো জিন প্রবেশ করতে পারবে না। এই বদ জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য অনেকেই আমাদের কাছে এভাবে বলেন যে হুজুর কিভাবে কি করতে পারি। আপনি লবণ দিয়ে আর সরিষা, এই দুইটা জিনিস দিয়ে আপনি আয়াতুল কুরসি আর চারকোল এগুলো পরে ফু দিয়ে আপনি আপনার ঘরটাকে লবণ পানি দিয়ে ধৌত করবেন, আর সরিষাটা আপনার বালিশের নিচে রাখবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন ভূতের ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং সব